আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি আমি আর মা। কোথায় যাচ্ছি, কি করছি, সবটাই দেখতে থাকুন শেষ পর্যন্ত। সাইকেলটা মোটামুটি ওই বিল্ডিংটাই, ওইখানে সাইকেল স্ট্যান্ড রয়েছে, রেখে দিয়ে আমি আর মা হাঁটতে হাঁটতে চলেছি ওই যে স্টেশনের দিকে। রেল লাইনটা পেরোলেই ও পাশটায় হচ্ছে টিকিট কেটে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে উঠবো। আর এই স্টেশনটার নাম হচ্ছে সুজালপুর। চারিদিকে ভিড়টা দেখেছো মা, প্রচুর ভিড়। তো ট্রেনটা আসবে ওই দিক থেকে, আমরা অপেক্ষা করে আছি। আর একদম দাঁড়িয়ে আছি এই যে লেডিসটার সামনে। তো আমরা এদিকটা নেমেছিলাম, এবার আমরা সিঁড়ি এদিকটা এলাম। তো আমাদেরকে তুলে নিয়েছি, আমরা এবার চলেছি মন্দিরের উদ্দেশ্যে। এখান থেকে ভাড়া হচ্ছে 20 টাকা। শেষবার চলে এলাম বর্গভীমা মন্দিরের একেবারেই সামনে, টোটো করে চলে এসেছি। এই যে এইভাবে সিঁড়ি বেয়ে ওপরে উঠবো, আর হচ্ছে এখান থেকে আমরা মিষ্টি, ফুল ইত্যাদি নেব। এখানে অনেকগুলো দোকান আছে। সিঁড়ি বেয়ে আমরা মন্দিরের উপরে উঠে এলাম। এটা কিন্তু মানে শোয়ানো সিঁড়ি আছে, এটা উঠতে কোনো অসুবিধা হয় না। তো এরপর একদম মন্দিরের সামনেই এসে গেছি। এখানে এই যে দেখতে পাচ্ছেন, মাও সিঁদুর ঢেলে আবার সিঁদুর নিলেন। এরপর এখানে হচ্ছে পুষ্পাঞ্জলি দেওয়ার মন্ত্র লাইন, তো ওখানে যাবো। দেখতে পাচ্ছেন সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে পুষ্পাঞ্জলির জন্য। সত্যি মন্দিরে এলেন আমার মনটা ভরে যায়। আমার ভীষণ ভালো লাগে এইসব জায়গায় আসতে, ভীষণই ভালো লাগে। আমার মন্দির মসজিদ এইসব জায়গায় যেতে না সত্যি ভীষণ ভালো লাগে। চলো চলো, এত ক্যামেরা ভিড় না, চলো একজন দেখো, সবাই ক্যামেরা বাদ করলে চলো। তাহলে তো মায়ের মন্দিরে পুজো দেওয়ার পর আমি চারিদিকটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি। দেখুন এখানে হঠাৎ করেই দেখতে পেলাম একটা খুব পুরনো বট গাছ, খুব পুরনো এই বট গাছটা। দেখুন, দেখেই মনে হচ্ছে অনেক দিনের পুরনো। তো আর চারিদিকে দেখুন, ইনি হচ্ছেন মঙ্গল, বুধ, বৃহস্পতি, নানান দেবদেবীর মূর্তি এখানে খোদাই করা রয়েছে। ইনি হচ্ছেন রাহু, যে লেখা আছে শনি, শুক্র। আর এখানে চারিদিকে সব বসেছেন মার মন্দির, যারা দূর দূরান্ত থেকে আসেন। মা ভালো লাগছে, ভীষণ সুন্দর। মানে যত বেলা বাড়বে লোক তত বাড়বে। মন্দির, আর এখানে দেখুন একটা পুকুর রয়েছে, সিঁড়ি বেয়ে নিচে নামতে হয় আর কি।